আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, রেস্টুরেন্টে যখন আমরা ডিমের কোরমা অর্ডার করি, তখন বেশ লাল থকথকে ঝোলে ডিম দেয়া এবং তার উপরে বেশ সাদা ক্রিম দিয়ে আর সবুজ ধনেপাতা দিয়ে গার্নিশ করে একটা ডিমের তরকারি দেয়, তাই না? সেটা ঘরে কিন্তু কিছুতেই আমরা বানাতে পারি না। আজকে আমি ওটাই বানাবো, রেস্টুরেন্ট স্টাইল ডিমের কোরমা। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা ডিশ। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, তবে আমি এটা সর্ষের তেলে রান্না করব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি স্লাইস করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, যেন খুব ভালো মতো লাল হয়, আবার দেখবেন যেন পুড়ে না যায়। এই পেঁয়াজের বেরেস্তার ওপরে কিন্তু ওই যে লাল টুকটুকে রঙটা, ওটাই অনেকটা নির্ভর করছে। তো পেঁয়াজের বেরেস্তাটা এখানে আমার একদম হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেব। দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি দিতে পারেন। দিয়ে এতে দিয়ে দেবো 2-4 ফোঁটার মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আচ্ছা, যদি আপনারা কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেন, তাহলে আমি বলবো গোটা কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা কিনতে পাওয়া যায়, সেটাই বাড়িতে গুঁড়ো করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। কেনা কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু রং মেশানো থাকে। দিয়ে এবারে এতে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আমি হালকা হালকা করে পেঁচিয়ে নিয়েছি। আচ্ছা, যখনই আমরা রেস্টুরেন্টে বা হোটেলে ডিমের কোনো ডিশ যখন অর্ডার করি, তখন দেখবেন ডিমের গাটা লাল লাল থাকে। ওরা রং ইউজ করে, কিন্তু আমরা তো বাড়িতে আর রং ইউজ করব না। আমরা রং না ইউজ করেও ডিমটাকে কিভাবে লাল করব, এইভাবে করলে কিন্তু ডিমটা একেবারে রেস্টুরেন্টের মতো লাল লাল হয়ে যাবে। এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য কিন্তু আপনাকে বিনোর বিশ্ব চ্যানেলটিকে ফলো করতে হবে। দিয়ে এবারে আঁচটাকে আমি মিডিয়ামে করে ডিমটাকে এরকমভাবে একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ভেজে নেব ভালো করে। অবশ্যই কিন্তু ঢাকনাটা দেবেন, কেননা এই ঢাকনা না দিলে ডিমটা কিন্তু যখনই আপনি ভাজতে যাবেন তেলে, তখন কিন্তু ডিমটা ফাটতে থাকে। আর আমার ভীষণ একটা বাজে অভিজ্ঞতা আছে এই ডিম ফাটা নিয়ে। আমি একবার ডিমের চপ বানাতে গিয়েছিলাম, বানাতে গিয়ে কিন্তু আমি খুব কুপোকাত হয়ে গিয়েছিলাম, জানেন তো। এই ডিম ফেটে গিয়ে আমার মুখ, গলা টলাগুলো সব পুড়ে গিয়েছিল। এখন অবশ্য আল্লাহর রহমতে ভালো আছি, সমস্ত দাগ টাগগুলো চলে গেছে। তবে খুব সাবধান, আমি সেই থেকে কিন্তু ভীষণ ভয় থাকি এই ডিম ভাজার সময়, ঢাকা দিয়ে দিয়েই ভাজি আমি। এই যে দেখুন ডিমের গাগুলো কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে, আরও লাল হবে, আস্তে আস্তে ভাজতে ভাজতে আরও লাল হয়ে যাবে। এই যে ডিমগুলো দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে। এবারে এগুলোকে এক এক করে তুলে নেব। এবারে চলুন গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেওয়া যাক। নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর দিয়ে দেবো এতে যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেবো কিছুটা কাজু। আর দেবো টক দই। টক দইটা দেবো 1 টেবিল চামচের মতো। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে চলুন তরকারিটা রান্না করা যাক। এবারে দিয়ে দেবো যে তেলে আমি ডিম ভেজেছিলাম, সেই তেলেই গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি এখানে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তেলটা একটু দেখুন ফেনা ফেনা হয়ে গেছে, কেননা আমি ডিম ভেজেছিলাম, সেই জন্যই ফেনা ফেনা হয়ে গেছে তেলটা। দিয়ে দেবো এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে এবারে ওই ব্লেন্ডারের জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে এই মশলাটা মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব মশলাটাকে। দিয়ে এবারে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবারে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেইগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। জলটা ততটাই দেবেন যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী, কেননা এটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না, সবগুলোই তো সেদ্ধ আছে, ফোটানোর আর বেশি দরকার নেই। দিয়ে দিলাম এতে এবারে
কাসুরি মেথি। আচ্ছা, কাসুরি মেথিটা এরকম বড় প্যাকেটেই পাওয়া যায়, কিন্তু এটা তো আর ডেলি ইউজ হয় না। বাইরে রাখলে দেখবেন ওই বর্ষাকাল যেহেতু ছোট ছোট পোকা হয়ে যায় ওতে। আর আপনি যদি এটা ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে, বছরের পর বছর একেবারে ঠিক থাকবে। কাসুরি মেথিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে এবারে যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি, এটা দিয়ে দেবো একটু উপর থেকে ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর যেটা হয় সেটাও দিতে পারেন, একই রকম টেস্ট হবে। এবারে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ডিমের কোরমা একদম রেডি হয়ে গেল। এবারে আপনারা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। আপনারাও ট্রাই করুন বাড়িতে করে, জানান রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।